গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো 25 ডিসেম্বর আমি চলে গিয়েছিলাম মায়াপুর। তো মায়াপুর গিয়ে কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই নবদ্বীপ ঘাট পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। দেন আমরা মায়াপুরে চলে এসেছিলাম, গরম গরম চা খেতে খেতে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম রুমের উদ্দেশ্যে। বাট আমাদের রুম পেতে এত কষ্ট হবে আমরা ভাবতে পারিনি, কারণ ভিতরে একটাও রুম ছিল না, বাইরেও রুমের দাম অনেক বলছিল। তো যাই হোক কোনোরকম করে ভিতরে একটা রুম পেয়েছিলাম। তাড়াহুড়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এত ঠান্ডা গাইস কী বলবো তোমাদের। তো যাই হোক আজকে আমাদের ছিল এইটা আউটফিট। আর আমরা চলে এসেছিলাম এখন গীতা মেলায়। তো এখন তো গীতা মেলা এরকম নর্মাল ঘুরছে, বাট নাইট হলে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় তোমাদের কি বলবো। তো আমি আর আমার বোন এখন ঘুরতে বেরিয়েছি। আমাদের সাথে আমাদের মা মামি সবাই এসেছিলো। না, আমার মা আসেনি, সরি, মাসি এসেছিলো, মামি এসেছিলো, আরও দুটো মামি এসেছিলো, একটা দিদুন এসেছিলো। ওরা ওদের মতো ঘুরছিলো আর আমরা আমাদের মতো। আর এইটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম অনেক বলছিল, 900 টাকা। আমাদের এখানে এটার দাম অনেক কম আমি দেখেছি, তার জন্য আমি এটা নিইনি। তো শুধু কি ঘুরলেই হবে, কিছু তো খেতেও হবে। তো আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম আমি ধোসা খেতে খুবই পছন্দ করতাম। তো মায়াপুরে এসে ধোসা দেখে আমি আর কিছুতেই নিজেকে সামলাতে পারলাম না। তো এক প্লেট নিয়ে আমি আর আমার বোন খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার বোন এখানে জুতো দেখছিল আর এখানে কি কি ছিল সমস্ত আমরা কিছু দেখছিলাম। তারপরে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো আমরা আবারও চলে এসেছি খেতে। আর এখানে 60 টাকা প্লেট ছিল, ভাত ছিল, পায়েস ছিল।